হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার সকালবেলা। আজকে অনেক সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে। আজ আমার সকাল 7টায় স্টুডেন্ট ছিল, কিন্তু আমি যাইনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগেনি। তো আমি ওকে শুক্রবারে কভার পরিয়ে দিব, সেজন্য আজকে আমি বাসাতেই আছি। তো প্রথমে সকালবেলা উঠে আজকে মা আমার মজার খুবই প্রিয় রুটি আর আলু ভাজি করেছে, সেটা খেলাম। এরপরে আমি আমার মাথাটায় একটু অয়েলিং করব আমার হেয়ারে। এটা আমার ছোটোবেলা থেকেই একটা ফেভারিট অয়েল, যেটা আমি এখন পর্যন্ত চেঞ্জ করিনি, এটা ইউজ করি। তো প্রতিদিন কিন্তু আমাদের উচিত আমাদের চুলের যত্ন রাখা, কারণ চুল পড়ে গেলে পরে কিন্তু আর আফসোস করে লাভ নেই, যা আমি এখন বুঝতে পারছি। একটা সময় ছিল যখন স্কুলে যেতাম, মা প্রতিদিন মাথায় অয়েল দিয়ে সুন্দর করে ঝুঁটি করে দিত। তখন কিন্তু চুলের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু এখন যখন নিজেকে করতে হয় তখন কিন্তু আর অলসতার কারণে হয়ে ওঠে না। তো আমার চুল কিন্তু আগে অনেক লম্বা ছিল, কিন্তু হঠাৎ করেই গ্রোথ কমে গেছে, যার কারণে এখন আমি আবার ভালোভাবে আমার চুলের যত্ন শুরু করেছি। আপনারাও কিন্তু অবশ্যই আপনাদের চুলের রেগুলার যত্ন নেবেন। এরপরে আমি একটা কাঠের চিরুনি ব্যবহার করছি, কারণ কাঠের চিরুনি কিন্তু চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার কারণে আপনার চুল ভালো থাকে। চুলে তেল দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। আর অবশ্যই কাঠের চিরুনি সবাই ইউজ করে দেখবেন। আজকে কিন্তু আমার অলসতার কারণে এক্সারসাইজও করা হয়নি। আমি এখন চলে যাব কফি বানাতে। আমি ঠিক এভাবে কফি বানাই, কারণ এভাবে কফিটা খেতে অনেকটা মজা লাগে। কফিতে আমি চিনি খাই না মোটেও, কারণ আমি ডায়েট করি, সো আমি চিনিটা অ্যাভয়েড করে চলি। প্রতিদিন 1 কাপ কফি না হলে আমার দিনটাই চলে না। সকালবেলা প্রায়ই আমার হঠাৎ হঠাৎ এমন অলসতা লাগে, যার কারণে সেদিন আর কিছুই করতে ভালো লাগে না। তো আমার কফিটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। প্রথমে আমি অল্প করে একটু গরম পানি দিয়ে এটা মিক্স করে নিয়েছি, দুধ আর কফির যে মিশ্রণটা। এরপরে আমি পানিটা ঢেলে দেব। এটা পুরোটাই কিন্তু দুধ দিয়ে করলে অনেকটা ভালো লাগে। তো আমি সবসময় পাউডার মিল্ক ইউজ করি। তো রেডি হয়ে গেল আমার কফি, যেটা আমার সারা দিনের চাঙ্গা রাখার একটি রহস্য। আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর আর্ট দেখাবো। আজকে আমি খুব ইজিলি র্যাবিট আঁকবো।
অর্থাৎ খরগোশ আঁকবো। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করবে যে কত সহজে একটা র্যাবিট আঁকা যায়। ছবি আঁকতে আমার খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই আমি ছবির প্রতি খুবই আকর্ষণ ফিল করি। তো শুরু করে দিলাম আমি আমার র্যাবিট আঁকা। প্রথমে একটা সোজা দাগ দিয়ে নেব। এরপর পেছন থেকে ছোট্ট যে একটা লেজের মতো ওই শেপটা দিয়ে দেব এবং ওর পিঠের শেপটা দিয়ে দেব। এরপর এখান থেকে কানের পার্টটা শুরু হবে। লম্বা লম্বা কান। এরপর আমি একটু স্কেচের মতো হাইলাইট করে দিব সাইড দিয়ে। তো দেখা যাচ্ছে পেছনের শেপটা অলমোস্ট হয়ে এসেছে। এরপর পায়ের যে পেছনের যে পাটা সেটা এখান থেকে শুরু হবে। এরপর সামনের যে পায়ের পার্ট সেটা এখান থেকে দেব। এরপর ফেসটা ঠিক এ জায়গা থেকে শুরু করব। এই যে এখান থেকে উঠে আসছে ফেসটা, এই জায়গাটায় হবে না মুখের পার্ট, আর একটু উপরে হবে নাক। হয়ে গেল পুরো শেপটা। এরপর একটা ছোট্ট চোখ এখানে দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের সুন্দর একটা র্যাবিট। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরাও কিন্তু এভাবে বাসায় র্যাবিট আঁকা প্র্যাকটিস করতে পারো।
খুব ইজিলি হয়ে গেল একটা সুন্দর র্যাবিট। খোদা হাফেজ সবাইকে।